দুর্নীতি, চাঁদাবাজি, টাকা পাচার কার থেকে কে এগিয়ে এই প্রতিযোগিতায় নেমেছে আওয়ামী লীগের নেতারা। ১৫ বছরের লম্বা সময়ে গদিতে বসে পকেট গরম করেছেন এসব নেতাকর্মী। জনস্বার্থে কাজের বদলে করেছেন স্বার্থ হাসিল। নির্বাচনের একেবারে দাড়ি গমা সেমিকোলন কোথায় কিভাবে হবে তাই নিয়ে সব থেকে বেশি একের পর এক তাদের লোকজন আসা শুরু করলো। দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম নিয়ে শেষ করা যাবে না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে কোন মন্ত্রী এমপিদের নাম। বিএনপি করছে, এটা তাদের পুরনো অভ্যাস। গত ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এর বেশিরভাগই তারা বিদেশে পাচার করেছেন। এ তথ্য বের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত এক মাসে আমলে নেয়া ব্যক্তিদের মধ্যে ৮৩ জনই মন্ত্রী এমপি। এর মধ্যে অর্ধশত মন্ত্রী এমপিদের বিদেশের সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। বিদেশে টাকা পাচারকারীদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এমপি সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অর্থমন্ত্রী ও এমপি আহম মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও এমপি ডাক্তার দীপুমণি, সাবেক ভূমিমন্ত্রী ও এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ আরো অনেকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 5% মামলাও কিন্তু সরকার করে না, হিসাব করলে দেখা যাবে। এছাড়াও দেশের বড় ৩ ব্যবসায়ীর নাম উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। গত ১৫ আগস্ট এস আলম গ্রুপ ও নাফিস শরাফাতের এবং ২২ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়, দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পদ্মা ব্যাংকের পদত্যাগ করা চেয়ারম্যান চৌধুরী নাজিব শরাফত আর্থিক খাত থেকে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচার করেছেন। এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ লাখ কোটি টাকা পাচার, চৌধুরী নাফিস শরাফতের বিরুদ্ধে ৮০০ কোটি টাকা পাচার ও দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রায় ৩০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। আমাদের ভারত মহাসাগরে যতগুলি দেশ আছে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। এখন প্রশ্ন, পাচারকৃত এসব কোটি কোটি টাকা আসলে যায় কোথায়? আগে বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ করস্বর্গ খ্যাত কিছু দ্বীপ রাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্যে পরিবর্তন এসেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের মতো দেশগুলোকে অর্থের নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশি পাচারকারীরা।